হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি গুড একাডেমি। ভেরি গুড একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, আর খুব ভালো ভালো অঙ্ক, আর অবশ্যই এগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে এমন অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হতে পারে কোনোটা সহজ, কোনোটা একটু কঠিন, হতে পারে আবার সবকটাই সহজ। তাই বলে কেউ স্কিপ করে যেও না, একবার প্র্যাকটিস করে নাও, তোমাদেরই ভালো হবে। কেমন? চলো তাহলে শুরু করি। দেখো, 1 নম্বর অঙ্ক বলেছে কি, 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমাদের কী বার করতে হবে? ট্রেনটির দৈর্ঘ্য কত। চলো তাহলে কীভাবে করা যায় দেখি। প্রথমে দেখি আমাদের কি কি দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো। তো সবসময় দেখবে যে তোমাকে কি কি দিয়ে দিয়েছে সেগুলো আগে দেখে নাও। তোমাকে দেখো 90 কিমি/ঘন্টা বেগে ট্রেনটার বেগ দিয়ে দিয়েছে। তাহলে এখানে তুমি লিখে নাও আগে। আমরা পুরো ভাঙিয়ে ভাঙিয়ে করবো, হ্যাঁ। হতে পারে প্র্যাকটিস সেট, তবে আমি ভাঙিয়ে ভাঙিয়ে করব। যারা পারবে তাড়াতাড়ি করে অন্য অঙ্কে চলে যেও, কেমন? দেখো, 90 কিমি/ঘন্টা বেগ, এটা কি দিয়ে দিয়েছে? ট্রেনটার বেগ দিয়ে দিয়েছে। এই যে ট্রেন, দেখো এই যে বুলেট ট্রেন, এই ট্রেনটার এই যে ট্রেনটা, এই ট্রেনটার বেগ দিয়ে দিয়েছে। ট্রেনটা কত কিমি/ঘন্টা বেগে যাচ্ছে? ট্রেনটা যাচ্ছে 90 কিমি/ঘন্টা বেগে, তাই তো। এবার হচ্ছে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে, এই ট্রেনটা কি করবে? এই যে একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য কত? 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে, তাই তো। অতিক্রম করবে এই প্ল্যাটফর্মটাকে, এটাই তো বলেছে যে এই ট্রেনটা এই 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। আর কি দিয়ে দিয়েছে দেখো, আর আমাদের আর একটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি সময়। সময় দিয়ে দিয়েছে যে কত সেকেন্ড অতিক্রম করবে? 22 সেকেন্ড অতিক্রম করবে। তাহলে দেখো, আমাদের বেগ দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে। তাহলে আমাদের বার করতে কি বলেছে? বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত। ট্রেনটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্বটা। মানে ট্রেন দেখো নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করবে, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই দৈর্ঘ্যটা কী হবে? দূরত্ব। তাহলে দূরত্বটা যদি আমরা বার করি তাহলেই আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। চলো তাহলে বার করি। দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে বেগ ইন্টু সময়। তাহলে আমরা এখানে বেগ কী লিখব? বেগ কি আমরা 90 কিমি/ঘন্টা লিখে দেবো? হ্যাঁ, লিখে দিতে পারি। তবে তার আগে আমি বলবো, আমরা যেহেতু অতিক্রমের অঙ্ক করছি, এই দেখো বলেছে না অতিক্রম। অতিক্রম মানে কি? একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। এবার তুমিই বলো, একটা ট্রেনের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কতটুকু সময় লাগবে? খুব জোরে সেকেন্ড, কয়েক সেকেন্ড লাগবে। নিশ্চয়ই ঘন্টা লাগবে না, মিনিট লাগবে না, কয়েক সেকেন্ড লাগবে, তাই তো। তার জন্য আমরা কি করব? এই যে কিমি/ঘন্টাকে এটাকে মিটার/সেকেন্ডে আনবো। তাহলে মিটার/সেকেন্ডে আনার জন্য আমরা কত দিয়ে ভাগ করি? যেহেতু মিটার ছোট এককে যাচ্ছি, তাই আমরা মিটার, তাই মানে কি 5টা ওপরে বসাবো আর নিচে বসাবো 18। মিটার/সেকেন্ডে, মিটার ছোট, তাই আমরা ছোট সংখ্যাটা ওপরে বসাবো, 5/18 দিয়ে ভাগ করবো। চলো 18 দিয়ে কাটলে কত? দেখো 5×18 = 90, তাহলে 5×5 = 25 মিটার/সেকেন্ড। এবার চলো আমরা এটাকে বসাই। বেগ কত? 25 মিটার/সেকেন্ড, আর সময় দেখো 22 সেকেন্ড। তাহলে গুণ করলে কত হচ্ছে? চলো আমরা এখানটা একটু পাশে গুণ করে দেখি। 25 × 22, তাহলে দেখো ডাইরেক্ট করি, হ্যাঁ। 25 দুগুণি 50 ইন্টু আবার 25 দুগুণি 50, টোটাল কত হলো? 550। তাহলে আমার টোটাল দূরত্ব কত বেরোলো? 550। এবার তোমরা আমাকে বলো যে এই যে 550টা দূরত্ব বেরালো, এখানে কার কার দৈর্ঘ্য আছে? তোমরা বলবে কি, দাদা এখানে তো দুজনের দৈর্ঘ্য আছে। তাহলে কে কে সেই দুজনা? একটা হচ্ছে ট্রেন, প্লাস আর একটা হচ্ছে ট্রেন যাকে অতিক্রম করছে, প্ল্যাটফর্ম, তাই তো। এই দুজন হবে তো? হ্যাঁ, এই দুজন হবে। এবার
তোমরা বলো তো, তার ভিতরে আমাদের দেখো তো 250 মিটার দৈর্ঘ্য যে লম্বা একটি প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য আমাদের বলেই দিয়েছে কত, 250। তুমি বলো 250 মিটার যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হলে তাহলে টোটাল হবে কত, 550। তোমরা বলবে দাদা এটা তো বাচ্চাদের, এই 250 550 দিয়ে 250 বাদ দিয়ে দেবো তাহলে বেরিয়ে যাবে। একদমই ঠিক বলেছো। তাহলে বলো 250 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হয় অ্যান্সার আমাদের? তোমরা বলবে দাদা 300 হয় আমাদের অ্যান্সার। মানে ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে তাহলে? ট্রেনের দৈর্ঘ্য হবে 300। দেখো এখানে যদি 300 বসাই তাহলে কত হয়ে যাচ্ছে, 300 আর 250 550, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে কত, 300। এটাই আমাদের অ্যান্সার। এটাই তো জানতে চেয়েছে, ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো কোথায় আছে, অপশান সিতে আছে। চলো কত সুন্দরভাবে করলাম না? চলো দেখিনি পরবর্তী অঙ্কে কি বলেছে। দেখ পরের অঙ্কে কি বলেছে, বলেছে কি স্থির জলে নৌকার বেগ কত বলে দিয়েছে, 22 কিমি/ঘন্টা। স্থির জলে মানে জল যদি পুরো স্থির, ভাবো জল নড়ছে না চড়ছে না, পুরো স্থির, তবে নাকি এই নৌকাটা ঘন্টায় কত কিমি বেগে যেতে পারে, 22 কিলোমিটার বেগে যেতে পারে। স্থির জলে নৌকার বেগ কত, 22 কিমি/ঘন্টা। এবং স্রোতের বেগ কত বলে দিয়েছে, স্রোতের বেগ বলেছে 4 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের বেগ কত, 4 কিমি/ঘন্টা। তারপর কি বলেছে, স্রোতের প্রতিকূলে 144 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে এই যে নদী একটা, এই নদীর ভেতরে একটা নৌকো চলছে, এই যে নৌকোটা চলছে, এই নৌকোটার এই যে নৌকোটা চলছে, এই নৌকোটার কী কী দিয়ে দিয়েছে দেখি, এই নৌকোটার বেগ দিয়ে দিয়েছে 22 কিমি/ঘন্টা বলেছে নৌকোটার বেগ। তারপরে দেখো কি বলেছে, এটা কিন্তু নৌকোর বেগ, হ্যাঁ চলো সাইডে লিখি আমরা নৌকো বলে। নৌকোর বেগ কত বলেছে, 22 কিমি/ঘন্টা। তারপর দেখি স্রোতের বেগ কত বলে দিয়েছে, স্রোতের বেগ বলেছে 4 কিমি/ঘন্টা। এবার কি বলেছে, স্রোতের প্রতিকূলে, মানেটা কি, প্রতিকূল মানে কি, প্রতিকূল মানে হচ্ছে নৌকা যেই দিকে যাচ্ছে, নৌকা যেই দিকে যাচ্ছে স্রোতটা কি করছে, এই যে স্রোতটা এটা তার বিপরীত দিক দিয়ে আসছে, এটাই হচ্ছে প্রতিকূল। মানে নৌকা স্রোত একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, মানে নৌকা যেদিকে যাচ্ছে তার বিপরীত দিক থেকে স্রোত আসছে, মানে নৌকাটাকে বাধা দিচ্ছে, এটাকেই বলে প্রতিকূল। প্রতি মানে কি, দেখো কথার মাঝখানে এটা প্রতি, একটা কীরকম নেগেটিভ ভাব, তাই প্রতিকূল। প্রতিকূল মানে বাধা দিচ্ছে। আর অনুকূল মানে কি, যেদিকে নৌকা যায় সেই দিকেই স্রোত যায়, সেটাকে বলে অনুকূল। তাহলে চলো আমাদের কি বলেছে, নৌকাটা প্রতিকূলে 144 কিমি যাবে, 144 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে, এটাই বার করতে বলেছে। তাহলে সময় মানে আমরা কি, আমরা সবাই টাইম অ্যান্ড ডিস্টেন্সে করেছি না, সময় মানে কি, দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কত বসাবো, এই যে 144 কিমি যাবে প্রতিকূলে, 144 বসাবো, আর বেগটা কি বসাবো, বেগটা বসাবো প্রতিকূলের বেগ। তাহলে দাদা প্রতিকূলের বেগ কীভাবে বার করব, আমরা প্রত্যেকেই জানি অনুকূল, অনুকূলের বেগ বার করে কিভাবে, অনুকূলের বেগ আমরা জানি কি, নৌকা প্লাস স্রোত, তাই তো। আর প্রতিকূলের বেগ কীভাবে বার করে, প্রতিকূলের বেগ বার করে নৌকা, যেহেতু বাধা দিচ্ছে নৌকাকে তাই মাইনাস, মানে দুর্ঘটনা ঘটায়, বলতে গেলে কি অঘটন ঘটানোর লোকিনি, ঠিক আছে, নৌকা মাইনাস স্রোত। তাহলে বলে নৌকা কত, 22। আমাদের যেহেতু প্রতিকূলের বেগ লাগবে তাই আমরা প্রতিকূলটাকে নিলাম, যখন আমাদের অনুকূল বলতো তাহলে আমরা অনুকূল লিখতাম, যেহেতু প্রতিকূলে যাবে নৌকাটা 144 কিমি তাই প্রতিকূলের বেগ বার করছি। 22 স্রোত কত, 4। তাহলে বাদ দিলে কত হচ্ছে বলো, বাদ দিলে হচ্ছে 18। তাহলে 18 কিমি/ঘন্টা, এটা হচ্ছে প্রতিকূলের বেগ। তাহলে আমরা কি করব, উপরে টোটাল দূরত্ব, সময় মানে কি দূরত্ব বাই বেগ, বেগ কত প্রতিকূলের, 18 কিমি/ঘন্টা। তাহলে ভাগ করে কত হচ্ছে, দেখো 8 18 144, তাহলে কত হচ্ছে 8, কত সময় লাগবে বলো,
যেহেতু কী বলেছে, ঘন্টায় বলেছে না, 8 ঘন্টা, 8 ঘন্টা সময় লাগে, যেটা কোথায় আছে, অপশান ডি। বুঝেছ? চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখ পরের প্রশ্ন কি বলেছে, বলেছে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। যদি এ ও বি একসাথে কাজ করে তাহলে নাকি 30 দিনে করতে পারে, আর বি ও সি একত্রে নাকি কত দিনে করতে পারে, 20 দিনে করতে পারে সেই কাজ, আর সি ও এ একসাথে কাজ করলে 12 দিনে করতে পারে। এবার বলেছে এই তিনজন ভদ্রলোক যদি একসাথে কাজ করে তাহলে কাজটি কত দিনে করবে। চলো তাহলে আমরা ভাঙিয়ে ভাঙিয়ে করি আর দেখি। প্রথমে বলেছে কি এ ও বি, এ ও, ও মানে কি, এই যে ও মানে কিন্তু প্লাস হয়, হ্যাঁ ঠিক আছে, ও মানে প্লাস। যদি আমি বলি দাদা ও মানে কি, ও মানে হচ্ছে প্লাস সাইন, ও মানে প্লাস, তাহলে দাদা এর মানে কি, এর মানে হচ্ছে গুণ সাইন, এর মানে গুণ সাইন। বুঝেছো? ও মানে প্লাস, এর মানে গুণ। চলো তাহলে লিখি, ও মানে কি এ, দেখো এ আর এ ও কি বলেছে, দেখো ভালো করে দেখো, এ ও বি একটি কাজ 30 দিনে করে, তাহলে কি এ প্লাস বি একটি কাজ কত দিনে করে, 30 দিনে। ওদের যে কোনো কাজ করতে দেওয়া হয়, ওদের যদি বললাম তোমরা একটি বাড়ি তৈরি করো, ওরা বলবে আমরা বাড়িটা 30 দিনে তৈরি করে দেবো, মানে যে কোনো কাজ। ওদের ধরলাম টেবিল বানাতে দিলাম, ওরা বললো 30 দিনে করে দেবো। ওদের বললাম চেয়ার বানাতে দিলাম, ওরা বললো 30 দিনে করে দেবো। যে কোনো কাজ, তুমি যে কোনো কাজ মনে মনে ভাবতে পারো, ঠিক আছে। এ প্লাস বি বলেছে একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে, যদি এই দুই ভদ্রলোক একসাথে করে তাহলে 30 দিনে করে। তারপরে বলেছে বি, দেখো পরেরটা বলছে বি ও সি একত্রে ওই কাজ নাকি 20 দিনে করে, তাহলে বি আর সি ভদ্রলোক এই দুজন একসাথে কাজ করলে তাহলে নাকি 20 দিনে করে। তারপর বলেছি সি ও এ একত্রে 12 দিনে করতে পারে, মানে সি প্লাস এ ভদ্রলোক একত্রে করলে কত দিনে করতে পারে, 12 দিনে করতে পারে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা টোটাল কাজ বার করব। আমরা এবার টোটাল কাজ বার করব। কেন দাদা টোটাল কাজ বার করব, আগে বলো কেন বার করব না। তোমরাই বলো এরা তিনজন আছে, নিশ্চয়ই এরা তো কিছু তো কাজ করবে, কিন্তু কোন কাজ করবে, কিছু ভরবে, কোনো ট্যাঙ্ক ভরছে বা কোনো দেয়াল গাচ্ছে, কিছু তো করবে বা কিছু তৈরি করছে, সেটাই যে কী তৈরি করবে। তাই আমরা একটা টোটাল কাজ ধরবো। কীভাবে ধরবো, এদের লসাগু নেব, 30, 20, 12 এদের লসাগু নেব। যদি অসুবিধা হয় সাইডে করে দেখো, 30, 20, 12 এদের লসাগু করে দেখতে পারো। বা যদি তুমি খুব এক্সপার্ট হয়ে থাকো তাহলে তুমি কী করবে, বড়টার নামটা পড়বে, বড়টার নামটা পড়ে তারপর দেখবে এই তলার দুটো দিয়ে সেটা ভাগ যায় নাকি, যদি ভাগ যায় সেটাই লসাগু। বুঝেছ? চলো তাহলে আমি ধরে নিই কত, টোটাল কাজ কত ধরবো বলো, 30। দেখো 30 দুগুণে 60, 60কে 20 দিয়ে ভাগ যায়, 3 20 60, 5 12 60, তাহলে আমি ধরে নিই টোটাল কাজ হচ্ছে 60। ঠিক আছে, আমি ধরুন টোটাল কাজ 60টা টেবিল বানানো, ঠিক আছে, 60টা টেবিল বানানো। এবার বার করব কি, এবার বার করবো আমরা একদিনের কাজ। কেন দাদা একদিনের কাজই কেন বার করব, কারণ আমরা জানি একদিনে যে যতটুকু কাজ করে সেটাই হচ্ছে তার দক্ষতা। এখানে যদি লেখা থাকতো 30 মিনিটে তাহলে আমি বার করতাম কি 1 মিনিটের কাজ, যদি লেখা থাকতো 30 ঘন্টা তাহলে আমি বার করতাম 1 ঘন্টায় কত পারে, মানে 1 ঘন্টায় যত পারে বা 1 দিনে যত পারে বা 1 মিনিটে যত পারে, এটাই হচ্ছে কি তার দক্ষতা। সে দেখো 30 মিনিটে এ প্লাস বি 30 মিনিটে 60 লিটার, এই ধরো 30 মিনিটে 60টি টেবিল তৈরি করে, তাহলে এক দিনে কটা তৈরি করে, 30 দিনে 60টা টেবিল তৈরি করে, তাহলে একদিনে কটা করে, তোমরা কি করবে 60কে 30 দিয়ে ভাগ করবে, তাহলেই পেয়ে যাবে। দেখো 30 দুগুণে 60, মানে একদিনে 2টি টেবিল তৈরি করে। তারপর দেখো বি ও সি, বি প্লাস সি 20 দিনে 60টা টেবিল তৈরি করে, তাহলে একদিনে কটা করবে, 60কে আবার 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো 3 গুণিন 60, 3টি। তারপর দেখো সি প্লাস এ 12 দিনে 60টি টেবিল তৈরি করে, তাহলে একদিনে কটা তৈরি করে লিখি, তাহলে 60কে 12 দিয়ে ভাগ করে দাও, 5 12 60, তাই তো। তবে বলেছে তবে এ বি সি একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে।
মানে এই যে 3 ভদ্রলোক, এই ভদ্রলোকগুলো একটু আগে কী করছিল, আলাদা আলাদা কাজ করছিল, মানে দুজন দুজন করছিল, তবে একসাথে কেউ কাজটা করছিল না। এবার সেটাই বলেছে, এই ভদ্রলোক 3 জন যদি একসাথে কাজ করে তাহলে এই 7টা টেবিল কতক্ষণে তারা তৈরি করবে। তাহলে চলো ভদ্রলোকগুলোর আগে একদিনের দক্ষতাটা বার করি, যে একদিনে তারা কটা বানাতে পারে। চলো আগে একটা দাগ দিয়ে নিলাম। এবার চলো এই সাইডে গিয়ে হিসাব করি। ভালো করে দেখো তো, এ কদিন কাজ করছে বলো তো। এ দেখো একদিন বি এর সাথে কাজ করছে, এ আবার একদিন সি এর সাথে কাজ করছে, মানে 2 দিন কাজ করছে। আবার দেখো তো, বি একদিন এর সাথে কাজ করে, বি একদিন সি এর সাথে কাজ করে, 2 দিন কাজ করছে। আবার সি দেখো একদিন বি এর সাথে কাজ করে বা একদিন। তার মানে আমরা এটা কি বলতে পারি, এটা কি বলতে পারি, এ প্লাস বি প্লাস সি, এরা যেহেতু 2 দিন করে কাজ করছে তাই সামনে একটা আমরা 2 লিখে নিলাম। মানে কি, যেহেতু সবাই 2 দিন করে কাজ করছে তাই সামনে একটা আমরা 2টাকে কমন নিয়ে নিলাম, 2টা সামনে লিখে নিলাম। তাহলে এটা হচ্ছে 2 দিনে তারা দেখি কতগুলো টেবিল তৈরি করছে, দেখি 2 দিনে কটা টেবিল তৈরি করে। তাহলে দেখো 3 আর 2 কত হচ্ছে, 5, 5 5 10। তার মানে 2 দিনে তারা 10টা টেবিল তৈরি করে। আমরা জানি কি সবসময় আমাদের একদিনের হিসাব লাগবে। তাহলে 2 দিয়ে যদি 10কে কাটি কত হচ্ছে, 5 দুগুণি 10। তার মানে একদিনে তারা কটা করছে, এ প্লাস বি প্লাস সি, একদিনে কটা টেবিল তৈরি করছে, 5টি। তার মানে এটা হচ্ছে 3 জনের দক্ষতা একদিনে তৈরি করা। একদিনে 5টা টেবিল তো এই 3 জন তৈরি করতে পারে। তাহলে এবার এই 3 জন এ প্লাস বি প্লাস সি, যদি এই 3 জনকে আমি বলি তোমরা এবার একসাথে 7টা টেবিল তৈরি করো, তাহলে কত দিনে তৈরি করবে। তারা সময় মানে কি, সময় দূরত্ব মানে সময় দূরত্বের সময় না, কিন্তু এটা হ্যাঁ একই বলতে পারো, দুটোই একই। এখানে যদি বলা হয় যে আমরা যেহেতু সময় কাজের অঙ্ক করছি, তাই সময় যখন বার করবো উপরে মোট কাজ, নিচে দেবো কি একদিনের কাজ। তাহলে একদিনে দেখো এরা কটা টেবিল বানায়, 5টি, সেটা দিয়েই ভাগ করব। 5 দিয়ে করলে 5 12 60, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে বলো, 12 দিন। একসাথে কাজ করলে এদের 12 দিন সময় লাগবে। যেটা আমাদের কোথায় আছে বলো, অপশান ডিতে আছে। ভেরি গুড। চলো দেখি পরবর্তী অঙ্কে কী বলেছে। দেখো পরে খুব একটা ভালো প্রশ্ন আছে, বলছি কি এক্স ও ওয়াই পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 12 দিন ও 16 দিনে করতে পারে। তারপর কি বলেছে, এক্স একা 3 দিন কাজ করার পর ওয়াই কাজে যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পূর্ণ করে। কাজটি মোট কত দিনে শেষ হবে। চলো খুব ভালো একটা অঙ্ক, আমরা আস্তে আস্তে বুঝে বুঝে করি। যারা পারবে ভেরি গুড, আর যারা পারবে না তারা আমার সাথে করো। চলো কথা দিচ্ছি তোমরাও একদিন খুব সুন্দরভাবে ভালো করে অঙ্ক করতে পারবে। চলো বলেছে কি এক্স ও ওয়াই পৃথকভাবে একটি কাজ করছে, তো তাই আমরা তাদেরকে পৃথকভাবে সাজাই। তাহলে এক্স ভদ্রলোক একটি কাজ কত দিনে করতে পারে, 12 দিনে করতে পারে। আর ওয়াই ভদ্রলোক একটি কাজ কত দিনে করতে পারে, 16 দিনে করতে পারে। তাহলে আমরা কী শিখেছি, এরপরে আমরা টোটাল কাজ ধরবো। টোটাল কাজ, তাহলে বলো টোটাল কাজ কত ধরবো, মানে বলো টোটাল কাজ তুমি যে কোনো কিছু ধরতে পারো, কিন্তু যে কোনো কিছু ধরো না, সবসময় এদের লসাগুটা নিও। সবসময় দেখো যদি অসুবিধা হয় 16 আর 12 লসাগু করে দেখো এখানে, যদি অসুবিধা হয় দেখবে লসাগু আসবে 48। আমরা কি করব, সবসময় বড়টার নামটা পড়বো। 16কে 16 দুগুণি 32, 12 দিয়ে 32কে ভাগ যায়। তোমরা বলবে না দাদা যায় না। তারপরে দেখো 3 16 48, 48কে 12 দিয়ে ভাগ যায়। তোমরা বলবে হ্যাঁ দাদা যায়, 4 12 48। তাহলে আমরা ধরে নেব টোটাল কাজ হচ্ছে 48টি চেয়ার বানানো। এবার আমরা কি করব, একদিনের দক্ষতা বার করব। কেন বার করব, যেহেতু আমরা জানি একদিনে যে যতগুলো জিনিস তৈরি করে সেটাই তার দক্ষতা। তাহলে দেখো এক্স 12 দিনে 48টি টেবিল তৈরি করে, তাহলে একদিনে কটা টেবিল তৈরি করবে, 4 12 48, 4টি। ওয়াই 16 দিনে 48টা টেবিল তৈরি করে, তাহলে একদিনে ওয়াই 16 দিনে 48টা টেবিল তৈরি, একদিনে 3 16 48, 3টি। তাই তো। তাহলে দেখ এবার কি বলেছে, বলছে নাকি এক্স 3 দিন, এক্স একা, এক্স প্রথমে নিজে নিজে দাদাগিরি দেখায়, বলে কি আমি প্রথমে একা একা কাজটা শুরু করি, যেহেতু আমি মালিক আমি কাজটা শুরু করি আগে, তারপর না পারলে কাউকে নয় ডেকে নেবো। এক্স না খুব জোর দেখায় কাজটা শুরু করলো। এক্স কী করলো, 3 দিন
খুব জোর তলে কাজ করলো, আর এক্স নিজে মনে মনে বলে ভাই আমি তো একদিনে 4টা বানাই, তাহলে তাহলে বলো এক্স একদিনে তো 4টা বানাই, তাই 3 দিনে কত বানাবে? 3 4 12টা। এক্স তো খুব দম দিয়ে 12টা চেয়ার, এই 12টা যে কোনো কাজ, 12টা চেয়ার বানানো বা টেবিল বানানো, 12টা টেবিল বানিয়ে নিল। এরপর তারপরের দিন দিয়ে না এক্সের আর দম নাই, এক্সের দম শেষ। এক্স এবার বলে কি ভাই আমি আর পারতাছি না, এবার তাহলে আমি কী করবো, এবার আমি অন্য কারো একজনের হেল্প নিই। তখন সে ভাবতে 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 তার ওয়াই ভদ্রলোকের কথা মনে পড়ে, তখন সে কী করে ওয়াই ভদ্রলোককে ডাকে। কিন্তু তার আগে এক্স কতগুলো টেবিল বানিয়ে ফেলেছে? 12টি টেবিল বানিয়ে ফেলেছে। তাহলে টোটাল তাকে কতগুলো টেবিল বানাতে হতো? টোটাল কাজ কত? 48টা টেবিল আছে না, তার ভিতরে 12টা তো কে বানিয়ে ফেলে? এক্স বানিয়ে ফেলে। তাহলে বাকি কাজ কত? তাহলে 8 থেকে 2 বাদ দাও 6, 4 থেকে 1 বাদ দিলে 3, এখনও বাকি আছে 36টা টেবিল বানানো। তাহলে এটা কারা কারা বানাবে? তোমরা বলবে দাদা এরপরে তো এক্সের দম শেষ হয়ে যাওয়ার পর এরপরে তো উনি এক্স কী করে, ওয়াই বলে একজন ভদ্রলোক আছে তার সাহায্য নেয়, তাহলে এক্স প্লাস ওয়াই মূলে বাকি কাজটা করবে। তাহলে এক্স একদিনে কটা বানায়? 4টে। ওয়াই একদিনে কটা বানায়? 3টে। তার মানে একদিনে তারা কটা বানাবে? 7টা বানাবে। তাহলে এটাই বলেছে এক্স 3 দিন কাজ করার পর ওয়াই কাজে যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পূর্ণ করে। তাহলে বাকি কাজটা কত? বাকি কাজ 36টি টেবিল বানানো। এইটা কে কে করে? এটা আমাদের এক্স আর ওয়াই দুই ভদ্রলোকে করে, তারা একদিনে কটা তৈরি করে? 7টা তৈরি করে। তাহলে সময় কত লাগবে বলো? সময় মানে কি? উপরে টোটাল কাজ বা বাকি কাজ, নিচে হচ্ছে একদিনের কাজ। তাহলে 36কে 7 দিয়ে ভাগ করলে তাহলে বলো কত হবে? 7 35, তাহলে থাকছে কত? 1, তাই তো? তাহলে দেখো আর যেহেতু যাচ্ছে না তাই আমরা যেটা ভাগশেষ রয়েছে সেটাকে ওপরে পাঠিয়ে দিই টঙে, আর যেটা তোমার ভাজক যেটা দিয়ে ভাগ করেছি সেটা আমরা তলায় পাঠিয়ে দিই। তাহলে তাদের কি হয়েছে, তারা যখন একসাথে কাজটা শুরু করে তাদের এই 36টা টেবিল তৈরি করতে সময় লেগেছে 5×1/7 দিন। কিন্তু আমাদের চেয়েছে কি কাজটি মোট কত দিনে শেষ হয়, তার মানে আগে কদিন সময় লেগেছে বলো? আগে লেগেছে কদিন? এক্স কদিন একা কাজ করে দম দেখিয়ে? 3 দিন কাজ করে না? তারপরে তো তার দম ফুরিয়ে যায়, তারপর ওয়াইয়ের সাহায্য নেয়, তারপরে ওয়াই আর এক্স মিলে 5×1/7 দিনে করে। টোটাল তাহলে কত সময় লেগেছে? 8×1/7 দিন। এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। চলো ভেরি গুড। কোথায় আছে? 8×1/7 দিনে হয়েছে অপশান সিতে। চলো দেখি পরবর্তী অঙ্কে কী বলেছে। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি চৌবাচ্চা 2টি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট, না মিনিট তো বলেনি, 12 ঘন্টা ও 18 ঘন্টায়, মানে কি একটি চৌবাচ্চায় 2টি নল দিয়ে বলেছে 12 ও 18 ঘন্টায় পূর্ণ হয়। তারপর কি বলেছে, অপর আরও একটা নল আছে, যেটা হচ্ছে কোন নল আপাতত জানি না, কিন্তু একটা নল আছে সেটা কি করে 24 ঘন্টায় চৌবাচ্চাটা খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে ওই চৌবাচ্চাটি জলপূর্ণ হবে বলেছে। চলো করে নিই। সেম অঙ্ক দেখো, আমরা সময় কাজে যেমন অঙ্ক করি নল চৌবাচ্চারের সেম অঙ্ক, চলো এটাও করে নিই। তাহলে দেখো একটি চৌবাচ্চার 2টি নল, তাহলে আমরা ধরি একটি নলের নাম এ নল। এ নল কী করে একটি চৌবাচ্চা 12 ঘন্টায় পূর্ণ করে। তারপরে আরও একটা নল আছে না, ওর নাম ধরে নিই বি নল। বি নল কী করে 18 ঘন্টায় সেই চৌবাচ্চাটা পূর্ণ করে। কিন্তু এদের সাথে আরও একজন আছে, সে হচ্ছে সি নল। এই যে বলেছে অপর একটি নল, আমরা ধরে নিলাম অপর নলটা হচ্ছে সি নল। এই সি নল ব্যাটা কী করে, এই সি নল হচ্ছে 24 ঘন্টায় নাকি চৌবাচ্চাটি খালি করে দেয়। তাহলে যেহেতু খালি করে না, চলো পাশে লিখে রাখি খালি বলে, বা তোমরা মাইনাস চিহ্ন বলেও লিখতে পারো। এবার আমরা কি করব, সময় কার্যের মতো টোটাল জল বার করবো, যে চৌবাচ্চায় কত লিটার জল ধরে। আগেটা এমনি টোটাল কাজ বার করতাম, এবার বার করবো টোটাল জল। চলো যে চৌবাচ্চায় কত লিটার জল ধরে কী করে বার করবো, এই আগের বারের মতো 3টে লসাগু নেবো। তোমাদের অসুবিধা হলে করে দেখো, 12, 18, 24 এর লসাগু করে দেখো, দেখো কত বেরাবে। দেখবে তোমাদের লসাগু বেরাবে কত, 72 বেরাবে, 72 লিটার। তাহলে টোটাল চৌবাচ্চায় 72 লিটার জল ধরে। এবার আমরা কী বার করবো, এবার আমরা বার করবো 1 ঘন্টার কাজ। কেন 1 ঘন্টার বার করবো, যেহেতু আমাদের দেখো এবার ঘন্টায় আছে তাই 1 ঘন্টায় যে যত লিটার জল বাড়ে সেটাই হচ্ছে তার দক্ষতা। এ 12 ঘন্টায় 72 লিটার বাড়ে, তাহলে 1 ঘন্টায়
বলো 6×12 6 লিটার ভরে। বি 18 ঘন্টায় 72 লিটার ভরে, তাহলে 1 ঘন্টায় 4×18 = 72, 4 লিটার ভরে। আর সি বেটা কী করে 24 ঘন্টায় 72 লিটার জল ভরে। তাহলে বলো 1 ঘন্টায় এই 72 জল ভরে কেন বলি, এই 24 ঘন্টায় তো খালি করে। সি ভদ্রলোক কী করে, এই সি বেটা হচ্ছে 24 ঘন্টায় 72 লিটার জল খালি করতে পারে। 24 ঘন্টায় 72 লিটার জল খালি করতে পারে, তাহলে 1 ঘন্টায় কত লিটার জল খালি করে বলো, 3×24=72, মানে 3 লিটার জল খালি করে। যেহেতু খালি করে তাই ব্যাটার পাশে খালি লিখতে একটা দিই, কেমন? চলো এবার বলেছি যদি 3টি নল একসঙ্গে খোলা হয়, মানে কি এই এ নল, বি নল প্লাস সি নল, এই 3টি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে বলে দিয়েছে এই চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে। তাহলে এই 72 লিটার জলপূর্ণ একটি চৌবাচ্চা, মানে এই যে 72 লিটার জল ধরে এই চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে যদি এই 3জনকে একসাথে খোলায়। এটা তো আলাদা আলাদাভাবে তাদের দক্ষতাগুলো জানা গেছে, তাহলে একসাথে করলে কি হবে তোমরাই বলো। এ আসলে কী করবে, এ 6 লিটার জল ভরবে। বি কী করবে, বিও 4 লিটার জল ভরবে। কিন্তু এই যে সি ভদ্রলোক এ কী করে, কি খালি করে, তাই যেহেতু 3 লিটার খালি করে দেবে। তাহলে বলো 6 আর 4 10 লিটার এরা দুজন মিলে ভরবে, কিন্তু এই বেটা কী করে 3 লিটার খালি করে দেয়। তাহলে অ্যাকচুয়ালি ভরে কত লিটার, 7 লিটার, তাই তো। তাহলে 72 লিটার ভরতে সময় লাগবে কত এদের সময়, মানে কি ওপরে টোটাল কাজ কত দেখো, টোটাল জল ধরে হচ্ছে 72 লিটার, নিচে লিখবো একদিনের দক্ষতা। 3জনে একদিনে কত লিটার জল ভরে, 7 লিটার। তাহলে 7 দিয়ে ভাগ করে দেবো, ভাগ গেলে গেল, না গেলে না গেল, বা এই ভাগ গেলে ওখানে বলি যে কাটাকুটি গেলে গেল, না গেলে না গেল, আমরা তখন ভাগ করব। তাহলে শতককে দেখো, শতককে না ডাইরেক্ট নিই, 7×10 = 70, কেমন? তাহলে দেখো 72 থেকে 70 যদি বাদ দিয়ে দিই তাহলে কত পয়সা থাকে বলো, 2 পয়সা থাকে না। এই 2টারে কী করবো, উপরে পাঠামু আর 7টারে নিচে নিয়ে আইমু। চলো তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেলো, 10×2/7। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, যেটা অপশান ডিতে আছে। কেমন লাগলো বলো অঙ্কগুলো? আশা করি খুব ভালো লেগেছে। তাহলে এখানেই আজকে আমাদের ক্লাসটা শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ একটা ক্লাসে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।